চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। এর জেরে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন। শিক্ষকদের চার দফা দাবিগুলো কি প্রশাসন কি বলছে? জি, মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন তারা চার দফা দাবিতে গতকাল থেকে কিন্তু আসলে কর্মবিরতি শুরু করেছেন এবং তারা কিন্তু একদমই গতকাল যে বার্ষিক পরীক্ষা চলছিল সেই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সেক্ষেত্রে কিন্তু আসলে বরিশালের যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু পরীক্ষা বন্ধ রয়েছে। তবে আমরা সকালবেলা যখন এই বরিশাল জিলা স্কুলে এসেছি তখন আমরা দেখলাম যে আসলে শিক্ষার্থীর যারা অভিভাবক রয়েছে তারা কিন্তু আসলে সকাল থেকেই বিদ্যালয়গুলোতে আসছেন যে আসলে পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা। তারা কিন্তু আসলে দোটানার মধ্যে রয়েছেন। তারা বলছেন যে এই মুহূর্তে বার্ষিক পরীক্ষা চলছে, তার মধ্যে যদি শিক্ষার্থীরা যদি পরীক্ষা দিতে না পারে সেক্ষেত্রে তারা পিছিয়ে পড়বে, এমনটাই কিন্তু তারা বলছেন। সেক্ষেত্রে আমরা শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা গতকাল রাতেও আমরা তাদের সাথে কথা বলেছিলাম, সকালে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তারা যেটি বলেছেন যে আসলে শিক্ষকদের যে চারটি দাবি রয়েছে, সহকারী শিক্ষক পদে বিসিএস এর আওতাভুক্ত করে তাদেরকে গেজেট প্রকাশ করতে হবে, শূন্য পদে নিয়োগ পদোন্নতি প্রদান করতে হবে, বকেয়া টাইম স্কেল 3 কার্যদিবসের মধ্যে প্রদান করতে হবে এবং সহকারী শিক্ষকদের 3টি ইনক্রিমেন্ট দিয়ে গেজেট প্রকাশ করতে হবে। এই চারটি দাবিতে কিন্তু তারা তাদের আন্দোলন শুরু করেছেন এবং তারা বলছেন যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু তারা বরিশাল এবং অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সব সরকারি প্রতিষ্ঠানেই শিক্ষা প্রতিষ্ঠানে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আমরা বাইরে একটি ব্যানার দেখেছিলাম যে আসলে ব্যানারে লেখা ছিল যে শিক্ষার্থীদের সাময়িক যে অসুবিধা তার জন্য কিন্তু তারা দুঃখ প্রকাশ করে কিন্তু ব্যানারও টানিয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে আসলে তারা সকাল 9:30টার দিকে বিদ্যালয়ে প্রবেশ করবেন, কিন্তু তারা কোনো ধরনের পরীক্ষা বা ক্লাস এগুলো তারা নেবেন না। সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি শিক্ষার্থীরা কিন্তু বারবার আসছেন এবং শিক্ষার্থীদের অভিভাবক যারা রয়েছেন, যেহেতু সকাল 9:30টায় পরীক্ষা এবং ইতিমধ্যে কিন্তু 6টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং 8 তারিখ থেকে 11 তারিখের মধ্যে কিন্তু বার্ষিক পরীক্ষা শেষ হবে। সেই মুহূর্তে যদি এখন যেহেতু একটি পরীক্ষা অলরেডি কিন্তু আসলে সেটি স্থগিত হয়ে গেছে এবং সেটি নেওয়া সম্ভব হয়নি, সেক্ষেত্রে আমরা গতকাল সন্ধ্যায় যেটি জানতে পেরেছিলাম যে আসলে বরিশালের যিনি জেলা প্রশাসক রয়েছেন তার সাথে কিন্তু একটি বৈঠকও হয়েছে শিক্ষকদের। তবে তারা যেটি বলছেন, শিক্ষকদের দাবি হচ্ছে কেন্দ্রীয় কর্মসূচি এবং কেন্দ্রীয়ভাবে তাদের যে নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেগুলো কিন্তু চালিয়ে যাবেন। এর পাশাপাশি আমরা অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে এই মুহূর্তে কিন্তু আসলে প্রায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের শুরু করে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের একটি আন্দোলন ছিল, এখন কিন্তু আসলে সরকারি শিক্ষকদের যে একটি আন্দোলন মাধ্যমিক বিদ্যালয়, তখন কিন্তু আসলে তারা কিন্তু সেই বিষয়টি নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এই বার্ষিক পরীক্ষা যদি এভাবে পিছিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারিখ পিছিয়ে যাবে। এই পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে, আদৌ অনুষ্ঠিত হবে কিনা এবং প্রশাসন এর বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন কিনা সে বিষয়টি নিয়ে কিন্তু তারা দোটানার মধ্যেই রয়েছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। মাধ্যমিকের শিক্ষকদের কর্মবিরতি চলছে এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আল-আমিন।